জেনেছি যে আমরের কি করতে হবে, আমর মানে কি আদেশ করা। তো আমরা যখন আরবিতে আদেশ করি তখন যদি পৃথিবী উল্টেও যায়, মাত্র দুটা কথা আমরের জন্য, অবশ্যই দুটা কাজ করতে হবে। প্রথমে মোজারের আগে জের বিশিষ্ট লাম নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? সমস্ত পৃথিবীর বইয়ে একভাবে আলোচনা করা আছে, আমি একটু ভিন্নভাবে করছি আলোচনা। ঠিক আছে, আমার নামের খাতাতে আপনারা লেখে নেন। আমি যেখানে মিজান লিখেছি আরবি ইংলিশে, সেখানে এই কথাটা এভাবে লিখেছি। সমস্ত পৃথিবীতে একভাবে আলোচনা করা আছে, আমি একা একভাবে কেন করেছি দেখেন। আমাদের প্রথমে জানতে হবে যে সমস্ত পৃথিবী উল্টে গেলেও আরবি ভাষাতে মূলত আমর বানানোর নিয়ম কয়টা? একটা হচ্ছে মোজারের আগে জের বিশিষ্ট লাম দিতে হবে। কি দিতে হবে? যেমন লিয়া ফাল, লিয়া ফালা, লিয়া ফালু, লিতা ফাল, লিতা ফালা, লিতা ফালু, তাই না? লিতা ফাল, লিতা ফালা, লিয়া ফাল না, তারপরে লিতু ফাল, লিতু ফালা। আচ্ছা, লিউ ফাল, লিনু ফাল, লি আফাল, লি নাফাল। তো আমর গায়েব, আমর হাজের, আমর মুতাকাল্লিম এভাবে ভাগ করা আছে, আমরা পরে দেখছি সেটা। দুই নাম্বার হচ্ছে যদি পৃথিবী উল্টেও যায় তাহলে আমরের লাম কালেমায় তথা মোজারের লাম কালেমাতে কি করতে হবে? সাকিন করতে হবে। মোজারের লাম কালেমাতে কি করতে হবে? এই দুটা কাজ অবশ্যই করতে হবে। আমর হলে এই দুটা কাজ অবশ্যই করতে হবে। শুধুমাত্র ব্যতিক্রম আমর হাজের মারুফে। এই আমর হাজের মারুফের একদিন আপনাদেরকে কি ক্লাস নিয়েছিলাম এবং দেখিয়েছিলাম যে রিড রিড ইট ইট, গো গো, হ্যাঁ, যে যাও, খাও, পড়ো, লেখো। তার মানে কি? তুমি লেখো, তোমরা লেখো, তুমি লেখো, তোমরা লেখো। বারবার তুমি তুমি উচ্চারণ হয় না, ইংলিশে হয় না, উর্দুতে হয় না। जाना तो जाओ मेरे भाई, जाओ। तो तुम जाओ ऐसे नहीं बताते हैं, ठीक है? समझ में नहीं आया तो क्या हुआ? हाँ, समझ सकता हूँ। माशाअल्लाह मेरे स्टूडेंट्स, क्या बात है, माशाअल्लाह। You are all very expert in all sector, माशाअल्लाह। তো কিছুক্ষণ আগে আমরা একটা কি করেছি, 4 এর ছাত্র তারা আরবি এবং ইংলিশে কথা বলছে, এটা প্র্যাকটিক্যালি ভাবে দেখিয়ে দিয়েছে। Our institution is not an institution of English medium. It is not English medium. It's not Arabic medium. But we believe that we are trying to speak like English medium and Arabic medium, because we know how to speak fluently by ruling and without ruling. Okay, let's start. তো আমরা পড়ছি আমর। আমরটা পৃথিবী উল্টা গেলেও দুভাগ বের করতে হয়, দুটা জিনিস করতেই হবে আমরে। একটা হচ্ছে লাম কালেমাতে, তার মানে মোজারের লাম কালেমাতে সাকিন করতে হবে। আর একটা হচ্ছে জের বিশিষ্ট লাম নিয়ে আসতে হবে মোজারের প্রথমে। ব্যতিক্রম আমি বললাম আমর হাজের। হাজের মানে কি? হাজের মানে সামনে, সামনে। হাজের মানে উপস্থিত। আর যে সামনে থাকে তুমি তোমরা, যে সামনে থাকে কি? তুমি তোমরা। আমরা বাংলা ভাষায়, উর্দু ভাষায়, হিন্দি ভাষায়, তারপরে ইংলিশ ভাষায় আমরা ইউটা বাদ দেই, শুধু বলি করো, খাও, যাও, খান, যান, পড়েন, এইরকম ভাবে আমরা বলি। তুমি আর তোমরাটা বলি না। তাহলে সেই হিসাবে পৃথিবীর সকল ভাষা থেকে যেহেতু তা বাদ দিতে হয়, তাহলে তাফআলু এটা হচ্ছে ওয়াহিদ হাজের কি? ওয়াহিদ মুজাক্কার হাজেরের সিগা, তাই না? তাহলে এখান থেকে তা মানে আনতা, এই আনতা, এই তা যদি বাদ দেন তাহলে কি থাকলো? এই যে এই তাফআলুর তাটা বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি ফা কালেমায় সাকিন,
তো পৃথিবীতে আরবি ভাষায় জীবনে কোনোদিন ফা কালেমা সাকিন থাকলে পড়া যায় না, তার আগে একটা অক্ষর দিতে হয়। আর সেই অক্ষর সবচাইতে সহজ অক্ষরের নাম হচ্ছে হামজা। হামজা দিতে হয় বা আলিফ নিয়ে আসতে হয়। তাহলে এই যে ফা কালেমা সাকিন থাকার কারণে আমরা এখন হামজা নিয়ে আসলাম। এই যে দেখেন হামজা, তাহলে কি হলো? ইফ আ। আর আমরা জানি যদি পৃথিবী উল্টেও যায় তাহলে লাম কালেমা সাকিন করতে হবে, লাম কালেমাতে জজম দিতে হবে। তাহলে কি হলো? ইফ আল। সমস্ত পৃথিবীতে একই নিয়ম, একটা নিয়ম। তাহলে আসলে নিয়ম হচ্ছে লাম কালেমায় সাকিন করতে হবে, কিন্তু শুধু হাজেরের বেলায়, হাজেরের কয়টা সিগা? 6টা সিগা। তাফালু, তাফালানে, তাফালুনা, তাফালিনা, তাফালানে, তাফালুনা। এই 6টার এই তাটা অর্থ হচ্ছে তুমি তোমরা। তো পৃথিবীর সকল ভাষাতেই তুমি তোমরাটা কি দে? আমরা বাদ দেই। এই জন্য আমরা আরবি থেকেও বাদ দিয়ে দিলাম তা। আরবিতে থেকে 6টা সিগা থেকে যখন তাটা বাদ দিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি ফা কালেমা সাকিন হচ্ছে। তো ফা কালেমা সাকিন থাকার কারণে আমাদের কি নিয়ে আসতে হচ্ছে? আমাদের আলিফ নিয়ে আসতে হচ্ছে, হামজা নিয়ে আসতে হচ্ছে। তাহলে এইরকম ভাবে কি হলো? ইফাল, ইফালা, ইফালু, ইফালি, ইফালা আর ইফ আলনা। তো আপনারা এখন বলেন ওস্তাদ যে এই নুনটা কোথায় গেল? এই যে তাফালানের নুনটা কোথায় গেল? আপনারা জানেন যে নুনের আবিটা সাকিনের অবস্থায় কি হয়? পড়ে যায়। যখন সাকিন দেন তখন নুনের আবিটা পড়ে যায় না? লাম ইয়াফাল, লাম ইয়াফালা, লাম তারপর লাই ইয়াফালা, লাই ইয়াফালা, লাই ইয়াফালু, তখন নুনের আবিটা ফেলে দিয়েছেন। তার মানে যখন সাকিন হয় তখন হরফে ইল্লত, নুনের আবি এগুলো কি হয়ে যায়? পড়ে যায়। সহজ না কঠিন? শুধু আমরা নুনের আবিটা কেন ফেলে দিচ্ছি যখন সাকিন করছে? কারণ লাম কালেমাতে তো সাকিন করতে হবে, আর লাম কালেমাতে সাকিন করলে এই যে পড়ে যাচ্ছে ইফ আলিনা, মূলত কি ছিল? তাফা লিনা। তাহলে ইফ আলি কেন হলো? এই যে এখানে একটা নুনের জবর ছিল, কিন্তু যখন সাকিন করছে তখন এটা পড়ে যাচ্ছে। তাহলে এখন এই কথাটাকে কিভাবে লেখা আছে জানেন? এই কথাটাকে লেখা আছে এইভাবে যে আলামতে মুজারেকে বিলুপ্ত করার পরে দেখতে হবে ফা কালেমা সাকিন আছে কিনা। যদি সাকিন থাকে তাহলে তার সামনে নিয়ে আসতে হবে হামজা আলিফ। আবার আইন কালেমাকে দেখতে হবে জবর আছে কিনা। যদি জবর থাকে তাহলে জের বিশিষ্ট হামজা। What is this? This is a really so complicated and we can't ডাইজেস্ট ইট। আমরা এটাকে হজম করতে পারি না। এই জন্য সমস্ত বাংলাদেশের বোর্ড সহ সমস্ত বাংলাদেশে কি দেওয়া থাকে? আমরের গঠন প্রণালী দেওয়া থাকে। কারণ ভীষণ কঠিন, কিন্তু আপনার কাছে কঠিন হবে না ইনশাআল্লাহ। এই যে প্রত্যেকটা ফেলের অবশ্যই আইন কালেমা আছে না? এই আইন কালেমাতে যদি জবর আর জের থাকে তাহলে জবর আর জেরের উচ্চারণ তুলনামূলক একই রকম হয়। এই জন্য জের বিশিষ্ট হামজা নিয়ে আসবো। ফা কালেমাতে সাকিন যদি থাকে আমরা হামজা নিয়ে আসবো। এই হামজাতে আমরা পেশ দিব নাকি জের দিব, এটা নিয়ে এখন কথা। এখন যদি জবর আর যদি জের থাকে তাহলে কি নিয়ে আসবো? জের বিশিষ্ট হামজা নিয়ে আসবো। ইফাল, ইফালা, ইফালু। আর যদি আইন কালেমাতে পেশ থাকে, কি থাকে? পেশ থাকে। তাহলে পেশের সাথে পেশের মিল। তাহলে পেশ, দুই পেশ একই রকম, দুই বন্ধু। যদি আইন কালেমাতে পেশ থাকে তাহলে হামজাতেও আমরা পেশ নিয়ে আসবো। এখন প্রশ্ন হচ্ছে আব্বা জানেরা যে আলামতে মোজারে বিলুপ্ত করার পরে যদি সাকিন না থাকে, যেমন তাইদু, তাইদু, তাইদু মোজারের সিগা। তারপরে অসলা ইয়াসিলু, ইয়াসিলু মোজারের সিগা। হ্যাঁ, নামা ইয়া নামু, ইয়া নামু মোজারের সিগা। তাহলে এই যে আইন আলামতে মুজারেকে বিলুপ্ত করার পরে আমরা সেখানে আলিফ কেন নিয়ে এসেছিলাম? সাকিন থাকার কারণে। আর এখন সাকিন নাই, তাহলে আমরা আলিফ নিয়ে আসবো না।
ঠিক না বা ঠিক? সহজ কথা। আগে আমরা কেন আলিফ নিয়ে আসছি? সাকিন ছিল, তো এখন আমরা সাকিন দেখতে পাচ্ছি না, আলামতে মোদারেককে বিলুপ্ত করে দিয়েছি। আর কি করব? পৃথিবী উল্টা গেল, লাম কালেমা কি করব? সাকিন করব। তাহলে কি হলো? তাইদু থেকে ঈদ, ওয়াসলা থেকে তাহলে কি হবে? সিন, নামা থেকে কি হবে? না, ইত্যাদি ইত্যাদি। গুড। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে। আর বাদ বাকি যত প্রকারের সিগা আছে, এই 14টা সিগা হয়, বাইর হয়। ইয়া ফালু, ইয়া ফালানি, ইয়া ফালুনা, তা ফালু, তা ফালানি, তা ফালুনা। সবার আগে শুধু জের বিশিষ্ট লাম নিয়ে আসেন। তাহলে লিয়া ফাল, আর আইন কালেমায় সাকিন করেন। লিয়া ফাল, লিয়া ফালা, লিয়া ফালু, লিতু ফাল, লিতু ফাল। মারুফ হোক, মাজুল হোক, আমর হোক, গায়েব হোক, আর হচ্ছে মুতাকাল্লিম হোক, সবার আগে শুধু কি দিব? জের বিশিষ্ট লাম দিব, আর লাম কালেমা সাকিন করব। একদিন আমি শিখিয়েছিলাম কেন আপনারা তাটাকে বিলুপ্ত করবেন, তাই না? তাহলে আমরা সহজ কথায় বুঝতে পারলাম আমরের গঠন দুটা জিনিস আমরের। দুটা জিনিস কিসের? প্রকৃতপক্ষে কয়টা জিনিস আমরের? একটা হচ্ছে জের বিশিষ্ট লাম, আর একটা হচ্ছে আইন কালেমা। অবশ্য লাম কালেমা অবশ্যই কি করতে হবে? জজম বা সাকিন দিতে হবে। এই দুটা অরিজিনাল লাম আমরের জিনিস। কিন্তু আমর হাজেরে যে তাটা বিলুপ্ত করতে হচ্ছে। আর অন্য কোনো আমরে কিন্তু আলামতে মোদারেকে বিলুপ্ত করতে হয় না। তাহলে হাজেরে যে, হাজের মানে কি? তুমি, তোমরা, তুমি, তোমরা, তুমি যাও, তুমি খাও, তুমি পড়ো, তুমি পড়ো। বারবার তুমি বলতে ভালো লাগে না। এই জন্য তাটাকে যখন কেটে দিচ্ছি তখন দেখতে পাচ্ছি ফা কালেমা সাকিন। আর যদি ফা কালেমা সাকিন থাকে তাহলে তো খালি পড়া যায় না। এই জন্য একটা আমরা আলিফ নিয়ে আসতেছি। আর যদি ফা কালেমা সাকিন না থাকে তাহলে আর আলিফ টালিফ কিছু নিয়ে আসবো না, শেষ হয়ে গেল। আর লাম কালেমা আপনি কি করে দিবেন? সাকিন করবেন, বাস আমর শেষ। এভাবে যদি আপনি লেখেন পৃথিবীর কেউ ভুল ধরতে পারবে না। যদি কেউ ভুল ধরে তাহলে আমাকে বলবেন ইনশাল্লাহ। এটাই হচ্ছে আমরের আসল কাহিনী।